হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের একটা জীবন, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা চলে আজকে একটু ঘুরবো বলে। মানুষের মনে কিন্তু দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু তৈরি হয়। সবার জীবনে যে খালি সুখ থাকবে তা কিন্তু না। সুখের আড়ালে দেখবেন হাজারো মানুষের জীবন কিন্তু দুঃখেতে ভরা। কিন্তু সে মানুষটা কিন্তু কখনোই শেয়ার করতে পারে না কারোর সাথে, কখনোই বলতে পারে না। সব কথা কি আর সবার কাছে বলা যায়? বলা যায় না। কিছু কিছু কথা কিন্তু নিজের মনের ভিতরে রেখে দিতে হয়। তো মনের ভিতরে যখন একটা কথা রেখে দিবেন, তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়বেন। তখন আপনাকে অনেক দুঃখী মনে হবে, অনেক অনেক কষ্ট একটা মানুষ জমিয়ে রাখছেন, সে তেরকম একটা স্বাভাবিক মনে হবে না। আপনাকে যে দেখবে সেও কিন্তু বলতে পারবে যে আপনি একটা দুঃখী। তো মানুষকে কিন্তু আপনি যে দুঃখী আছেন সে অভিভাবটা কিন্তু মানুষকে কখনোই দেখানো উচিত না। কারণ একটা মানুষ যখন আপনার দুঃখে কষ্টের কথাগুলো জেনে যাবে, তখন কিন্তু আপনাকে মানুষ অনেকটাই রাগাবে, অনেক কথা বলে আপনাকে খোঁটা দেবে, অনেক কথা বলে আপনাকে বিরক্ত করবে। তো কি দরকার একটা মানুষকে নিজের মূল্যবান কথাগুলো বলার বা জানার? নিজের কথাগুলো নিজের কাছেই থাকবে, নিজের কাছেই কিন্তু রাখতে হবে। সেজন্য কি করতে হবে? মাঝে মধ্যে কিন্তু হাজার কষ্ট থাকলেও কিন্তু সে কষ্টটা অনুভব করবেন না। মাঝে মধ্যে একটু চারোদল বন্দি থেকে একটু বের হওয়ার চেষ্টা করবেন, বা একটু ঘুরতে গেলেন, বা একটু বের হলেন, একটু পাঁচটা মানুষের মেলে যখন যাবেন, পাঁচটা কথা শুনবেন। সে কথাটা শুনে হয়তোবা আপনার একটু ভালো লাগবে। আপনার এই দুঃখ কষ্টর কথাগুলো মন থেকে কিন্তু ভুলে যাবে, সে কথাগুলো আপনি হারিয়ে ফেলবেন। সামনে যে আরও পাঁচটা মানুষ রয়েছে তাদের কথাগুলো অনুভব করবেন, তাদের কথাবার্তাগুলো একটু শোনার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার দুঃখ কষ্টর মাঝের যে একটা জীবন, সেখান থেকে আপনি একটু একটু করে বের হতে পারবেন। আর যদি মনে করেন আপনার দুঃখ কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে চার দেওয়ালের ভিতরে বন্দি হয়ে থাকবেন, তখন কিন্তু দুঃখ আপনাকে কখনোই ছেড়ে যাবে না। কারণ দুঃখ এই কথাগুলো আপনি বারবার ভিতরে ভিতরে ভাববেন, মনে করবেন, আর হুদয় হামাখা কষ্ট পাবেন। কি দরকার? যা মানুষের জীবনে হয়ে যায় তা মানুষের একটা ভালোর জন্যই হয়। আল্লাহ যাকে মানুষ যাই কিছু করে, যাই কিছু দেয়, তা কিন্তু ভালোর জন্যই করে। হয়তোবা আমরা মানুষ হিসাবে এতটুকু মনে করি যে এটা হয়তোবা আমার জীবনে সঠিক নয়, বা ওটা আমার জীবনে সঠিক নয়, কেন আসলো, কী কারণে হলো, এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। হয়তোবা আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেই জিনিসটা হয়তোবা আপনার জীবনে সঠিক ছিল না, সেই জন্য হয়তোবা সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে গেছে, বা হারিয়ে গেছে, বা কেউ নিয়ে গেছে, এরকমটা হয়েছে। তার জন্য আপনি নিজেকে কখনোই কষ্ট দেবেন না, নিজেকে কখনোই দুঃখের মধ্যে ঠেলে দেবেন না, নিজেকে কখনোই হারিয়ে ফেলবেন না। কারণ একটা মানুষের জীবন কেউ কখনো দান করতে পারে না আল্লাহ ছাড়া। একটা মানুষ চাইলে কিন্তু জীবনটা দিয়ে দেয়, বলে রাগের মাথায় অনেক কিছু, যা আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না, বা আমি চলে যেতে চাই, অনেক রকমের কথাই কিন্তু মানুষ রাগের মাথায় বলে। স্বামীর সাথে রাগ হলে বলে, আত্মীয় স্বজনের সাথে রাগ হলে বলে, সন্তানের সাথে যখন রাগ হয় তখনও কিন্তু মানুষ বলে থাকে। মাঝে মধ্যে কারোর সাথে একটু বের হবেন, নিজের আত্মীয় স্বজনের সাথে একটু বের হবেন, হয়তোবা নিজের ছেলে সন্তান বা মেয়ে সন্তান যাই থাকুক তাদেরকে নিয়ে একটু বের হবেন। তাদের মনটাও দেখবেন ফ্রেশ হবে, আপনার মনটাও দেখবেন ফ্রেশ হবে। কারণ বাহিরের আলো বাতাস এটা মানুষের জীবনের জন্য অনেকটাই ভালো। যখন আপনি একটু বাইরের আলো বাতাস পাবেন, ঘুরবেন, দেখবেন, চতুর্দিকে দেখার কিন্তু অনেক কিছু আছে পৃথিবীতে, দেখার কিন্তু কোনো শেষ নেই। যখন চতুর্দিকে আপনি যাবেন, খাবেন, ঘুরবেন, দেখবেন এই দুঃখের মাঝ থেকে আপনি খুশির আনন্দর মনটা ফিরিয়ে আনতে পারবেন। একটা মানুষ যখন পাঁচটা মানুষের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, তখন দেখবেন তার অতীতে যা কিছু হয়েছিল আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সে কথাগুলো
মানুষ ভুলে যেতে পারে। আর যখন একাকিত্ব বাস করে, একা একা নিরিবিলি থাকে, তখন কিন্তু সেই কথাগুলো বারবার মনে পড়বে, বারবার সে কষ্ট আপনার জীবনে থাকবে। আপনি কষ্টকে কখনোই ছাড়াইতে পারবেন না, আপনার জীবনে কিন্তু সেটা থাকবেই। আপনি যত কিছুই করেন না কেন ভোলার জন্য কখনোই বলতে পারবেন না, যদি আপনি মানুষের সাথে না মিশেন, মানুষের সাথে 5টা কথা না বলেন। হ্যাঁ, মানুষের সাথে কথা বলবেন ঠিক, আপনার ভিতরে যা কিছু রয়েছে সেই কথাগুলো কখনোই মানুষের সামনে ঢেলে দেবেন না। কারণ যখনই আপনি এই কথাগুলো ঢেলে দেবেন, তখন দেখবেন 1 দিন 2 দিন হয়তোবা সামনাসামনি সে আপনাকে কিছুই বলবে না, হয়তোবা 2টা কথা দিয়ে আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু তার বেশি সে কিন্তু আপনাকে দুঃখ কমিয়ে দিতে পারবে না, বরঞ্চ একটা সময় সেই কিন্তু আপনাকে দুঃখটা আরও বাড়িয়ে দেবে। কি করে বাড়িয়ে দেবে? আপনি যখন তার সাথে সব কিছু বিস্তারিত কথাগুলো বলবেন, তখন সে আপনাকে আফসোস করবে, 2টা কথা সান্ত্বনা দিয়ে বিদায় দেবে। যখন তার সাথে একটু আপনার মন কালাকালি হবে, তখন কিন্তু সে মানুষটাই আপনাকে ওই কথাগুলো সমাজে ঢেলে দেবে, আপনার দুঃখ কষ্টটা একটু বাড়িয়ে দেবে। তার চাইতে মানুষের সাথে মিশবেন ঠিক আছে, কথা বলবেন তাও ঠিক আছে, কিন্তু নিজের মনের কথাগুলো কখনোই ঢেলে দেবেন না। কারণ পৃথিবীতে দেখার কিন্তু অনেক কিছু আছে, সেগুলো দেখবেন। সামনে যেগুলো আছে সেগুলো নিয়ে 5টা মানুষের সাথে কথা বলবেন, হাসবেন, আনন্দ করবেন, তার বেশি কিছুই নয়। কারণ এগুলো যখন আপনি চলাফেরা করবেন, এভাবে থাকবেন, দেখবেন ভিতরের কষ্টগুলো এমনি এমনি কিন্তু আপনার জীবন থেকে একদিন মুছে যাবে। কারণ মানুষ যদি অতীত নিয়ে সারা জীবন থাকতো, তাহলে কিন্তু পৃথিবীতে মানুষ বেশি দিন থাকতো না। দেখবেন একটা সন্তান মানুষের জীবন থেকে আসে, আবার কিন্তু সে চলে যায়, আল্লাহ কিন্তু নিয়ে নেয়, কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো কারণে কিন্তু নিয়ে নেয়। কিন্তু এই স্মৃতিটা যদি সে ভুলতে না পারতো, তাহলে কিন্তু পৃথিবীতে সে কখনোই বেঁচে থাকতে পারতো না। সব কিছুই কিন্তু ভোলা যায়, সব কিছুই কিন্তু একটা সময় থেমে যায়, কিন্তু মানুষের স্মৃতি হয়ে কিছু জিনিস আজীবনই থেকে যায়। তো মনে করবেন এটাই যে আপনার জীবনে স্মৃতি হয়ে থাকবে, স্মৃতি হয়ে আপনার জীবনে ওই জিনিসটা থাকবে, সেটাকে অ্যালবাম হিসাব করে রেখে দেবেন। মানুষের মনে কখনোই ওই কথাগুলো ডালতে যাবেন না। যখনই ডালবেন দুঃখ হালকা করার জন্য, এই দুঃখটা কিন্তু একটা সময় দ্বিগুণ হয়ে আপনার জীবনে আবারও আসবে। তো এক দুঃখ সহ্য করতে না পেরেই কিন্তু আবার আরেকটা দুঃখ সামনে চলে আসবে। তাইতে মানুষের কাছে কখনোই কোনো কথা শেয়ার করতে নেই, কোনো কথা কখনোই বলতে নেই। নিজের দুঃখ কষ্ট যখন একটু বেশি হয়ে যাবে, সহ্য করতে পারবেন না বা মানিয়ে নিতে পারবেন না, তখন কি করবেন? 5টা মানুষের সামনে যাবেন, 5টা জিনিস দেখবেন, একটু ঘর থেকে বের হবেন, প্রতীকের আলোর মধ্যে অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখবেন। দরকার হয় নিরিবিলি একটা একটা কথা বলবেন, কিন্তু তারপরও মানুষের সাথে মন খোলাসা করে কখনোই কথা বলবেন না। যখনই বলবেন তখনই আপনার বিপদের সংখ্যা বাড়তেই থাকবে, কখনোই কমবে না। এটা হচ্ছে বাস্তব কথা। হয়তোবা অনেকে অনেক কিছু মনে করে যে একটা মানুষের সাথে কথা বললে, আমার কথাগুলো যখন বলি তখন কিন্তু আমার ভিতরটা হালকা হয়। হ্যাঁ, এই হালকাটা হচ্ছে ক্ষণিকের জন্য। এখন বলবেন, এখন কিছুক্ষণের জন্য আপনার মনটা ভালো লাগবে, শান্তি লাগবে, কিন্তু একটা সময় ওই শান্তিটাই কিন্তু আপনার জীবনে দুঃখের কারণ হবে। হয়তোবা এই কষ্টটা আরও ভয়াবহ হবে। তখন মনে মনে আফসোস করবেন, কেন আমি তার সাথে বললাম, কেনই বা তার সাথে গেলাম। একটা মানুষের সাথে বের হওয়া, কথা বলা, সেটা কিন্তু অপরাধ নয়। অপরাধ হচ্ছে নিজের গোপন কথাগুলো মানুষের সাথে শেয়ার করা, তার সাথে বলা। বন্ধু মনে করে যখন আপনি তার সাথে সব কিছুই বলবেন, এই বন্ধু কিন্তু একটা সময় আপনার জীবনে শত্রু হয়ে যাবে। কারণ মানুষ কিন্তু এখন নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই কিন্তু মানুষ এখন বুঝতে চায় না। তাই বলছি, যাই কিছু করেন একটু মাথা খাটিয়ে করবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন, যাইতে ভবিষ্যতে আর কোনো দিন এরকম কোনো পরিস্থিতি আপনার জীবনে আর কখনোই না আসে। কারণ মানুষ জীবনে কিন্তু এটাই
হয়তো সুখ হবে, দুঃখ হবে, সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের একটা জীবন তৈরি হয়। যাদের দেখবেন কোটি কোটি টাকা, তারাও কিন্তু সুখে নেই। তাদেরও কোনো না কোনো কাহিনী থাকবে, তাদের জীবনে কোনো না কোনো স্মৃতি থাকবে, কিন্তু কিছু না কিছু মানুষের জীবনে থাকবেই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব